আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মুরগির বাচ্চাকে কিভাবে আমরা রানীক্ষেতে ভ্যাকসিন করব শীতের দিন? তো সাধারণত অনেকে আমাকে কল দেয় বা কমেন্ট করে ভিডিওতে, ভাই আমি কিভাবে রানীক্ষেতে ভ্যাকসিন করব, কতটুকু পানির সাথে দেব, চোখে দেব নাকি পানি দিয়ে খাওয়াবো। তো আমি সাধারণত বলছি কিভাবে করলে ভালো হবে। তো আপনাদের যাদের অনেক মুরগি তারা আপনার দেখা যাচ্ছে চোখে দিতে পারে না, সময় পায় না, বিজি, সময় নাই, তাহলে আপনার খাওয়াই দেয় পানির সাথে মিক্স করে। আবার চোখে দেয়, অল্প মুরগি হলে আপনি আবার চোখে যদি সময় পান যে আমি চোখে দিতে পারবো, তো চোখে দিয়ে দিবেন। তো পানিতে খাওয়ালেও চলবে, চোখে দিলেও চলবে। আমি আজকে এটা তো ভালো ভেঙে দিলাম ভালোভাবে। আর আমরা কিভাবে কতটুকু পানির সাথে ভ্যাকসিন মিশাবো। ধরেন আমার এখানে 300 পিস ব্রয়লার মুরগির বাচ্চা আছে, আমি এখন কীভাবে রানীক্ষেতে ভ্যাকসিনটা দিব। তো আমার যে 300 পিসের যে ডোজটা, তো আমি ডোজটা সাধারণত নিয়ে এসেছি। তো আমার 300 পিস, প্রত্যেক 50 পিস বাচ্চার জন্য কিন্তু আপনার পানির পট দরকার একটা। তো আমি 5টা পানির পট দিচ্ছি 300-এর জন্য, কারণ শীতের দিন একটু কমিয়ে দরকার প্রয়োজন পড়ে আমার কাছে মনে হয়। তো 5টা পানির পট দেওয়ার কারণে আমি 5টা পানির পট বাচ্চাকে আমি দেড় ঘন্টা আগে আমি পানির পট ওখান থেকে সরিয়ে ফেলছি, বাচ্চা যেন পানি না খেতে পারে। খাবার ভ্যাকসিন দেওয়ার 20 মিনিট আগে সরিয়ে ফেলছি, কারণ আমি ভ্যাকসিনে পানি দেওয়ার আগে সর্বপ্রথম খাবার দেবো, তারপর ভ্যাকসিনে পানি দেবো। তো 5টা পটে আমি 2.5 লিটার পানি দেবো। 5টা পটে আমি 2.5 লিটার পানি দেবো, হাফ কেজি করে। তো হাফ কেজি করে পানি দেওয়ার পরে এই হাফ কেজি পানি, ভ্যাকসিনের পানি সাধারণত 3 ঘন্টা রাখবো আমি। তবে এটা একদম টিউবওয়েলের ফ্রেশ পানি লাগবে। সেটা একদম অনেকক্ষণ পানিটা মোটর ছাড়বেন, পানিটা অনেকক্ষণ ফেলবেন, 2-4-5 মিনিট, তারপর পানিটা নিয়ে মুরগি খেতে দিবেন। তাহলে ইনশাআল্লাহ ভ্যাকসিন সম্পূর্ণ হবে। আর ভালো একটা সিরিজ দিন, নতুন সিরিজ দিয়ে ভিতর থেকে ভ্যাকসিনটা বের করবেন। এমনকি ভ্যাকসিনের যে সিরিজ বা ছোটো বোতলগুলো, ওগুলো সব ফেলে দিয়ে আসবেন ফাঁকে নিয়ে। তারপর আপনার ভ্যাকসিন দেওয়ার আগে 12 ঘন্টা আগে থেকে কোনো ধরনের ওষুধ চালাতে পারবেন না। এমনকি ভ্যাকসিন দেওয়ার পরে 12 ঘন্টা পর্যন্ত কোনো ধরনের ওষুধ চালাতে পারবেন না। এমনকি ভ্যাকসিনের পানি দেওয়ার পরে সর্বোচ্চ 3 ঘন্টা রাখবেন। 3 ঘন্টা যতটুকু খাবে অতটুকু হবে। ভ্যাকসিনের পানি দেওয়ার কত 20 মিনিট পর পর ওদেরকে আপনার নাড়াচাড়া দিয়ে দিবেন। ঠিক এইভাবে একটি বানবেন, এইভাবে নাড়াচাড়া দিয়ে দিবেন। কারণ নাড়াচাড়া পাওয়ার কারণ ওরা বারবার উঠবে, তারপর পানি খাবে। আর আমার এখানে ব্রয়লার উঠেছি। আপনি জানেন যে আমি গত ব্যাচে সোনালী মুরগি উঠেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওগুলো বিক্রি করে দিয়েছি, ভালো একটা মোটামুটি একটা প্রফিট পেয়েছি। তো আমি ওগুলোর বাজার পেয়েছিলাম 260 টাকা কেজি। আর আমার প্রফিটের সংখ্যা দাঁড়িয়েছে, আমি কখনো মিথ্যা কথা বলতে চাই না। আমার ভিডিও জগতে আমি বলতে চাইও না, কখনো বলিও নেই। আমার আপনার ওইখানে লাভ হয়েছিল প্রায় 8,000 টাকার মতো। তো আপনার সবাই কিন্তু আমার যারা যারা ভিডিও দেখেন তারা জানেন, কিন্তু আমার ভালো একটা ক্ষতি হয়েছিল। আমার প্রায় 55টা বাচ্চা কিন্তু মেরে ফেলছিল বিলাইতে। তো ওই বিড়ালে মারার কারণে কিন্তু আমার ভালো একটা ক্ষতির সময়, তারপর ভালো একটা বাজার পাওয়ার কারণে আমি ভালো একটা প্রফিট পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি এতেই হ্যাপি। তারপর সাথে সাথে মুরগি সেল দেওয়ার 2 দিন পরে আমি ব্রয়লারের বাচ্চা চলে আসে, কারণ ব্রয়লারের বাচ্চার রেটটা একটু কম পেয়েছি, এই জন্য ব্রয়লারের বাচ্চাটা ওঠানো হয়েছে। তো সব দিক দিয়ে ভালো, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো। আজকে 300 পিস বাচ্চা, আজকে 5 দিন ধরে বাচ্চা আনছি। খুব সুস্থ এবং কি ঝরঝরা বাচ্চা আছে। দেখেন এদিকে যে বাচ্চাগুলো, এগুলো বর্ডারের নিচ থেকে সরে গেছে, কারণ এগুলো হিট এখন দরকার না। আর যেগুলো হিট দরকার সেগুলো বর্ডারের নিচে শুয়ে রয়েছে, আবার এগুলো হিট শেষ হয়ে যাবে, নিচে চলে যাবে। এইভাবে আমরা শীতের ভিতরে বোর্ডিং করি। তো রাতে এদিক দিয়ে আমরা কাপড় দিয়ে ঢেকে দিই, যেন কুয়াশা যেন না আসে বা ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা না পড়ে। তো আগামীকালকে যে আমার ফার্ম, আমি ওখানে উঠিয়ে ফেলবো বাচ্চাগুলো, কারণ আমার 5 দিন হয়ে গেছে। ওখানে ফার্মটা একটু রেস্ট পেলো, আমি ফার্মটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ওটাকে রেডি করে ফেলছি। এখন আগামীকাল ইনশাআল্লাহ এটা উপরে নেবো। আর প্রতিদিন ব্রয়লার মুরগির আমি আপডেট দেবো আপনাদেরকে। তো এখন আমি প্রায় 1.5 ঘন্টা আগে পানি সরিয়ে ফেলছিলাম, এখন পানি দেবো, ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। তো এইভাবে রানীক্ষেতে ভ্যাকসিন দিব। কেউ যদি না বুঝেন তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, বা কীভাবে রানীক্ষেতে ভ্যাকসিন দেবো আমাকে বুঝিয়ে দেন। অনেকে 100 মুরগি, তো 100 মুরগি 200 মুরগির ডোজ আনবেন। 100 মুরগির ডোজ সাধারণত পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে ভালোই। 200 মুরগির ডোজ আনার পরে ওটাকে ভালোভাবে ধরেন 1 লিটার পানি নিলেন, ভ্যাকসিনের পানি ওখান থেকে অর্ধেক নিয়ে তারপর সিরিজ দিয়ে বের করে ওটার সাথে মিশিয়ে খাওয়াই দিলেন। বা আপনি যদি সময় পান বা আপনার সময় স্বল্পতা থাকে, তাহলে আপনি একটা ড্রপার আনবেন। ভ্যাকসিনের পানি বললে চলবে,
তাদেরকে যে ভ্যাকসিন দেবো, ভ্যাকসিন একটা পানি দেন, যে ওখান থেকে ভ্যাকসিন কিনবে। তো ওটার সাথে ড্রপার থাকবে, ওটার সাথে মিশিয়ে আপনার প্রত্যেক বাচ্চাকে চোখে 1 ফোঁটা করে দিতে পারেন। তো 5 দিন বয়সে হচ্ছে আমরা রানীক্ষেতে ভ্যাকসিনটা দিব। তারপরে হচ্ছে আমরা 10 দিন বয়সে হচ্ছে গামপুরা ভ্যাকসিন দেবো। বাস আমি 2টা ভ্যাকসিনই করি। তারপর হচ্ছে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে। আর হচ্ছে মুরগিকে নিয়মিত খাওয়াতে হবে। আর ব্রয়লার বাচ্চা একটা বিষয়, ঠান্ডা, এটা গরম হোক শীত হোক সবসময় ঠান্ডার বিষয়টা খেয়াল রাখবেন। আর সোনালি এখন হচ্ছে শীতের দিন, ভুল করে কেউ হুটহাট করে যায় নতুন মুরগি এখন কম উঠাবেন। তা উঠাতে চাইলেও হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন, ভাই এখন মুরগি উঠাতে চাচ্ছি কি বলেন। তো আপনার ওরকম যদি জায়গা থাকে, ভায়াবিলিটি থাকে, তাহলে ভালো একটা পজিশন বা আপনি যত্ন নিতে পারবেন, তাহলেও বাচ্চাগুলো উঠাবেন সাহস পেলে। তো ব্যবসায় লস লাভ আছে, তবে রিস্ক নিয়ে নামতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো অনেকক্ষণ কথা বলে ফেললাম। তো আপনারা এভাবে হচ্ছে রানীক্ষেতে ভ্যাকসিন করবেন। আমার ভিডিওগুলো হচ্ছে নিয়মিত ফলো করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।